শাল, পলাশ আর শিমুলের দেশ পুরুলিয়া। উইকেন্ডে বাঙালির ঘোরার সেরা ঠিকানাগুলোর মধ্যে একটা। পুরুলিয়া তো অনেকটা বড় জায়গা, তো আমরা এবার যাচ্ছি অযোধ্যা সার্কিট কভার করতে। বাতাসে এখন বসন্তের আমেজ, পাতা ঝরা ডালে এখন অল্প অল্প আগুন রঙা ফুলের বিচ্ছুরণ। আর কিছুদিনের মধ্যেই পলাশের রঙে সেজে উঠবে গোটা পুরুলিয়া, আর সেই টানেই বহু পর্যটক এই সময়ই পুরুলিয়া ছুটে আসেন। কারণ পশ্চিমবঙ্গের একমাত্র এই জেলাতেই এত সুন্দর পলাশের রূপ দেখতে পাওয়া যায়। তাই 2 রাত 3 দিনের ছোট্ট সুন্দর একটা ট্যুর প্ল্যান থাকলো এই ভিডিওতে। এছাড়াও কোন হোমস্টেতে থাকবো, খাবার কেমন ব্যবস্থা আর খরচই বা কত, সব কিছু জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার মনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি কিছু মিস হয়ে যায় তাহলে তো কমেন্ট বক্স খোলাই থাকলো। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। ঘড়ি বলছে রাত 10টা বাজতে আর 4 মিনিট বাকি। আমরা ঢুকছি হাওড়া স্টেশন। পুরুলিয়া যাওয়ার জন্য সকালের দিকে বেশ কিছু ট্রেন থাকলেও বেস্ট ট্রেন হলো 180011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত 11:30টায় ছেড়ে পরদিন সকাল 7টা 9 বরাভূম পৌঁছে দেয়। ট্রেন 20 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তাই সেদিকেই পা বাড়ালাম। হাওড়া থেকে বরাভূম পর্যন্ত এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 245 টাকা, থার্ড এসিতে 635 টাকা, সেকেন্ড এসিতে 895 টাকা আর ফার্স্ট এসিতে 1480 টাকা। আমাদের সিট পড়েছে S1-এ, একদম প্রথম কামরা। এই দেখুন ইঞ্জিন, তারপরে একটা জেনারেল, তারপরে S1। ঘড়ির কাঁটায় 11টা 36। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। টাইম ছিল 11:30, 5-6 মিনিট দেরি করলো। আমরা তো নামবো বরাভূমে। এই ট্রেন বরাভূম ঢুকবে 7টা 9, রাইট টাইম 7টা 9। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়বো। রাতে আর সেরকম কিছুই দেখার নেই। ঘড়ির কাঁটায় 6টা 30, আমরা ঢুকলাম পুরুলিয়া জাংশন। আর 4টে স্টেশন পর বরাভূম। পৌঁছে গেলাম আমরা বরাভূম। ঘড়ির কাঁটায় 7টা 15, প্রায় টাইমেই ঢুকেছে। চক্রধরপুর এক্সপ্রেস বেরিয়ে গেল। এবার আমরা বাইরে যাব, বাইরে গাড়ি অপেক্ষা করছে, তারপর সেখান থেকে হোমস্টে। এটা হচ্ছে বরাভূমের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর কিছুটা গেলেই গেট। আর বাইরে বেরিয়ে এসে এটা হচ্ছে পার্কিং। আমাদের গাড়ি বললো এই পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর গাড়ি আছে, আপনারা চাইলে এখান থেকে বুক করেও যেতে পারবেন। এই হচ্ছে বরাভূম জংশনের বাইরেটা। যদি পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘোরার প্ল্যান থাকে, অথবা আপনার হোমস্টে বা রিসর্ট যদি অযোধ্যা বা বাঘমুন্ডির আশেপাশে হয়, তাহলে আপনাকে নামতে হবে এই বরাভূম স্টেশনে। আপনি যদি পুরুলিয়ায় নামেন তাহলে কিন্তু দূরত্ব অনেকটাই বেশি হবে, আর সেই কারণে গাড়ি ভাড়াও অনেকটা বেড়ে যাবে।
আমরা আগেই একটা গাড়ি বুক করে রেখেছি। ঘড়িতে এখন সময় 7:40। আমরা রওনা হলাম হোমস্টের পথে। আমাদের এবারের আস্তানা হচ্ছে মহুল পলাশ হোমস্টে, যেটা আছে বাঘমুন্ডিতে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। দাদা, তোমার নাম? আমার নাম করুণ মাহাতো। আচ্ছা, কতক্ষণ লাগবে মহুল পলাশ পৌঁছাতে? মোটামুটি 35 মিনিট। 35 মিনিট? হ্যাঁ। আচ্ছা, আর কিছুদিন পরে এলে এইসব রাস্তা কিন্তু পলাশ ফুলে ভরে থাকবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। রাস্তায় যেতে যেতে না হঠাৎ দাঁড়িয়ে গেলাম, বললাম দাদা গাড়িটা একটু দাঁড় করান, নাহলে এই জিনিসটা মিস করে যাব। দেখুন কি দেখতে পেলাম। এখানে একটা জলাশয় মতো আছে, তাতে পাহাড়ের রিফ্লেকশনটা পড়েছে। কি দুর্ধর্ষ লাগছে দেখুন। এসব কোনো সাইট সিন না, কিন্তু রাস্তায় যেতে যেতে যদি একটু চোখ খোলা রাখা যায় তাহলে কিন্তু এরকম অনেক কিছু দেখতে পাবেন। এইটা হচ্ছে মাঠা পাহাড়, আর তারপর এগুলো মাঠা পাহাড়েরই রেঞ্জ। এই একদম ক্লিয়ার ভিউ পাখি পাহাড়ের। এই পৌঁছে গেছি আমাদের 3 দিনের আস্তানা মহুল পলাশ হোমস্টে। নমস্কার, আমাদের মহুলপলাশ হোমস্টেতে যখন নতুন অতিথি আসে তখন এই গামছা দিয়ে বরণ করা হয়। ঘরে যেমন নতুন কুটুম্ব অতিথি এলে জলঘটি দিয়ে পাঁচ দেওয়ার পর ঘরে প্রবেশ করা হয়। আমাদের তো সম্ভব হয়নি, এই কারণে আমরা গামছা দিয়ে বরণ করি। এটা হচ্ছে এখানকার রীতি। আগত অতিথিদের এভাবেই গামছা দিয়ে বরণ করা হয়। চলে এসেছি হোমস্টেতে। ভিউটা কিন্তু দুর্দান্ত এখান থেকে। আশেপাশে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে একটা কমন ব্যালকনি, পরপর ঘর আছে। এখানে একটা ঘর, এইটা হচ্ছে আমাদের ঘর। চলুন ঘরটা দেখাই আপনাদের। ঘরের নাম হচ্ছে ঠুরগা কক্ষ, 104 নম্বর রুম। 2টো বেড আছে, এখানে একটা, এখানে একটা। এখানে 3 জন শুতে পারবে, এটাই 2 জন শুতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আয়না আছে। এখানে কিছু রাখার হলে রাখতে পারবেন। এখানে ড্রয়ার আছে, ডাস্টবিন দেওয়া আছে। এখানে টি টেবিল আছে, এসি তো আছেই, ফ্যানও আছে, প্লাগ পয়েন্টও আছে অনেক। এখানে একটা, এখানে একটা। এখানে বেড সুইচ আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কোমোড আর বেসিন। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে সাবান আর শ্যাম্পু দেওয়া আছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হলো এখানকার এই বড় জানলা। পুরো এখান থেকে অযোধ্যা পাহাড়ের ভিউ দেখা যায়। এখানকার ঘরগুলো কিন্তু এক একটা এক নামে। এটা হচ্ছে 105, নাম হচ্ছে উসুলডুংরি। এটা তো আমাদের দেখালাম ঠুরগা কক্ষ 104। পাশেরটা হচ্ছে বাদনা কক্ষ। আর এখানে অযোধ্যা সার্কিটের একটা ম্যাপ দেওয়া আছে, কোথায় কি। এটা হচ্ছে খাওয়ার জায়গা। ব্রেকফাস্টে ছিল ব্রেড, কলা আর জিলিপি। ঘড়িতে এখন সময় 11:15। আমরা যাচ্ছি ঘাককোচা ওয়াটারফলস। আমাদের হোমস্টে থেকে মোটামুটি ওই 2.5 কিলোমিটার মতো রাস্তা। সময় বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট মতো লাগবে। আর এখন রোদ কিন্তু ভালোই আছে, অতটা গায়ে লাগছে না, হাওয়া আছে খুব সুন্দর। আর ঘাককোচার পর আমরা যাব তুরগা ড্যামে, সেটাও কাছাকাছি। আর এখন পেয়ে গেছি আর একজন নতুন দাদাকে। দাদা, তোমার নাম? বিষ্ণু বরাই। আচ্ছা,
এই যে চলে আসছি। এখান থেকে একটু কিছুটা হেঁটে যেতে হবে না? কিছুটা হেঁটে যেতে হবে। আচ্ছা আচ্ছা। এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ। হেঁটে যেতে হবে, ঠিক আছে? পাহাড়ের গোড়ায় গোড়ায় যেতে হবে। আচ্ছা আচ্ছা। এখান থেকে ওই 8-10 মিনিট মতো হাঁটতে হবে। দাদা আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। দেখতে অনেকটা ওই পেহেলগাঁওয়ের মতো, তাই এখানকার লোক, স্থানীয় লোকে পেহেলগাম বলছে। পেহেলগাঁও। এই যে রাস্তা দিয়ে যেতে। আচ্ছা। এই জায়গাটা ছিল পুরো একদম শুকনো হয়ে গেছিল। ও এটা কিন্তু ঠুরঘাট ড্যাম, ঠিক আছে? ওই আচ্ছা। পাশ দিয়ে ইয়ে রয়েছে, পার রয়েছে। হুম। এই হচ্ছে পুরুলিয়ার পেহেলগাম। জায়গাটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এর সাথে পেহেলগামের কোনো মিল নাই। আমি পেহেলগাম গেছিলাম, তখন পেহেলগাম দেখেছি, কিন্তু এর সাথে পেহেলগামের কোনো মিল নাই। এখানকার লোকের হয়তো জায়গাটা এত পছন্দ হয়েছে, সেই কারণে এটাকে পেহেলগাম বলছে, পুরুলিয়ার পেহেলগাম। কিন্তু পেহেলগামের সৌন্দর্য একদমই আলাদা। তবে এই যে সৌন্দর্য দেখছেন, এটাও কিন্তু কম কিছু নাই। পার্কিং থেকে একদম সরু একটা রাস্তা দিয়ে চলে গেছে ওয়াটারফলসের কাছে। এই দেখুন, এইরকম রাস্তা, একদম সরু মাটির রাস্তা, দুধারে জঙ্গল। এই যে ওইখান থেকে নেমে আসছে, এইভাবে নেমে এসে এদিক দিয়ে চলে গিয়ে এই তুর্গা ড্যামে গিয়ে মিশছে। এটাই হচ্ছে কিন্তু তুর্গা ড্যাম। আর ওই উপরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রাম মন্দির। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তবে বর্ষাকালে যারা আসবেন তারা কিন্তু এর থেকে অনেক অনেক বেশি জল দেখতে পাবেন। আর এমনও হতে পারে যে এতটা কাছে নাও আসতে পারেন জল বেশি থাকার কারণে। আমরা এই দিক দিয়ে গেছিলাম ঘাককোচা ওয়াটারফলস, আর এই রাস্তাটা দিয়ে গিয়ে এই দিক দিয়ে উঠে যাব। এইখানে একটা রাম মন্দির আছে, আরও একটা রাস্তা আছে, কিন্তু আমরা এদিকে আছি তাই এদিক দিয়ে এই রাস্তাটাই আমাদের শর্টকাট হবে। একটু উঁচু রাস্তাটা, এই যে এই জায়গাটা পুরোটা উঠতে হবে, দিয়ে ওই উপরে রাম মন্দির। এই হচ্ছে রাম মন্দির। জয় শ্রীরাম। আর এইখান থেকে তুর্গা ড্যামের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে এখান থেকে। দেখুন, ওফ, দুর্দান্ত। আর এত সুন্দর হাওয়া না এখানে, কি বলবো। অবশ্যই আসবেন একবার এখানে। যদি পাথুরে রাস্তা অ্যাভয়েড করতে চান তাহলে এখানটায় সিঁড়ি আছে, দেখুন, এই দিক দিয়ে আসতে পারবেন। আমরা আবার হোমস্টে ফিরে এলাম। স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। সারাদিন এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এই কিছুক্ষণ আগে স্নান করে গামছা মেললাম, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই গামছা শুকিয়ে গেল একদম। লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্স সবজি, আলু ভাজা, স্যালাড, পনির মশলা, আর শেষ পাতে চাটনি, দই আর পাঁপড়। ঘড়িতে এখন সময় বিকেল 4টে। আমরা বেরিয়ে পড়েছি আরও কিছু জায়গা দেখার জন্য, তবে এই জায়গাগুলো স্পেশাল বিকেলেই দেখার জন্য।
আমাদের হোমস্টে থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে ওই 40-45 মিনিট মতো। ওখানে একটু ভিড় হয়তো, আর রাস্তাটা একটু সরু বোধ হয় দাদা, না ওই দিকটাই? ওই দিকটা হ্যাঁ হ্যাঁ, মানে ওই দিকটাই খয়রাবেড়ার কাছাকাছি রাস্তাটা, মেন রোডের পরে রাস্তাটা একটু সরু, তাই ওই জায়গাটা একটু টাইম লাগে। তাই চেষ্টা করবেন একটু আগে বেরোনোর, তাহলে ওখানে গিয়ে সানসেটটা ভালোভাবে দেখতে পাবেন। আর এখান থেকেই শুরু হলো চড়িদা গ্রাম। এখানে আমরা আসবো আজকে ফেরার সময়। এখন ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেবে পার গাড়ি। ঘড়িতে এখন সময় 4:45। এখন প্রচণ্ড রোদ, সানসেট হতে এখনও টাইম আছে। সানসেটটা এখান থেকে কিন্তু খুব ভালো দেখা যায়। সানসেট দেখে তারপর চড়িদা যাব। ওই জায়গাটা দিয়ে আমরা হেঁটে এলাম, এই দিক দিয়ে এসে এইটা হচ্ছে ড্যাম। এই যে ড্যামটা শেষ করে এখান দিয়ে একটা মাটির রাস্তা উপরে উঠে যাচ্ছে। শুনলাম এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখি কতটা যেতে হয়। এরকম একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। উপর থেকে লেকটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যাদের পায়ে সমস্যা আছে তারা এই ওয়াচ টাওয়ারটা অ্যাভয়েড করবেন। একদম পাথুরের রাস্তা, স্লিপ কাটছে। এই চলে এসেছি ওয়াচ টাওয়ারে। এতটা সিঁড়ি ক্রস করে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ভাবছিলাম এখান থেকে আর কি এমন দেখা যাবে, কিন্তু এসে যা দেখলাম বাকরুদ্ধ হয়ে গেলাম। দেখুন, আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার কাছে তুইলা দিয়া কে। পুরুলিয়া আসলে অবশ্যই এখানে বিকেলে আসবেন, কারণ এত সুন্দর সূর্যাস্ত খুব কম জায়গাতেই দেখা যায়। বাসের মুই প্রাণ খুইলা দুটো কথা কই। এই খয়রাবেড়ার কাছে এরকম অনেক ছোট ছোট দোকান আছে। এখান থেকে নিলাম আলুর চপ আর মুড়ি মাখা। প্রায় সন্ধে লেগে এসছে, মুড়িটা খেয়ে চড়িদা গ্রাম বেরিয়ে যাব। এখন অযোধ্যা পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে এসেছে। আমরা রওনা দিলাম চড়িদা গ্রামের উদ্দেশ্যে। চলে এসেছি চড়িদা মুখোশ গ্রাম। এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই মুখোশের দোকান। এটা আপাতত দাঁড়িয়ে আছি পার্কিংয়েও মুখোশের দোকান। বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের পাদদেশে এই চড়িদা গ্রাম, যা মুখোশ গ্রাম নামেও বিশ্ববিখ্যাত। গ্রামের রাস্তার দুপাশে সারি সারি মুখোশের দোকান রয়েছে। প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এখানে 300রও বেশি পরিবার বংশ পরম্পরায় ছৌ নাচের ঐতিহ্যবাহী মুখোশ তৈরির শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এখানকার স্থানীয় সম্প্রদায় মাটি, কাগজ আর আঠা ব্যবহার করে দেব দেবী, রাক্ষস আর পৌরাণিক চরিত্রের মুখোশ তৈরি করে। ঘড়িতে এখন সময় 8টা বেজে গেছে। আর স্ন্যাক্সে ছিল চাউমিন। কীরকম জায়গায় বসে স্ন্যাক্স খাচ্ছি দেখুন। একটা ফুরফুরে হালকা ঠান্ডা হাওয়া আসছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আপার ড্যাম। এই যে লাইট জল করছে।
এটা হচ্ছে আপার ড্যাম। ডিনারটা ঘরেই দিয়ে যেতে বললাম। আজকে আছে রাত্রেবেলায় ফ্রাইড রাইস আর চিলি পনির। সুপ্রভাত, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। দাঁড়িয়ে আছি মহুল পলাশের ব্যালকনিতে। ওয়েদারটা কীরকম হচ্ছে বলুন তো? সকাল আর রাতে বেশ ভালো ঠান্ডা, কিন্তু রোদ যখন উঠছে তার কিছুক্ষণ পর থেকে মানে ধরুন 10টা সাড়ে 10টা নাগাদ প্রচণ্ড রোদ উঠছে আর প্রচণ্ড গরম। আপাতত এইরকম ওয়েদার, তবে ভালো লাগছে। ওই টাইমে ঘোরাটা একটু মুশকিল, যদি ধরুন একটু ওপর দিকে যান, মানে মাঠা পাহাড় ওঠেন বা এক নাগারে হাঁটেন, সেই সব জায়গাগুলো ঘুরতে একটু প্রবলেম হচ্ছে। না হলে ওয়েদার ভালো, তবে আরেকটা ভালো দিক যেটা, সেই টাইমে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তাই অতটা অসুবিধা হচ্ছে না। আর দূরে অযোধ্যা পাহাড়ের সব রেঞ্জ দেখা যাচ্ছে। কালকে দেখালাম আপনাদের, ওই জায়গাটা হচ্ছে আপার ড্যাম। ঘড়িতে এখন প্রায় 9টা বাজে। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকে সাইট সিনে অযোধ্যা পাহাড়। ব্রেকফাস্টে আছে আলু পরোটা, এটা হচ্ছে মটরের ঘুগনি আর জিলাপি, আর সামনে এই রকম ভিউ। ঘড়িতে এখন সময় প্রায় 9:30। আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনে। আর কাল যে দাদার সাথে গেছিলাম সেই দাদা আজকে আমাদের সাথে যাচ্ছে। আপনারা যদি মহুল পলাশে আসেন তাহলে কিন্তু এই দাদাকে খুঁজে নিতে পারেন, খুব সুন্দর আমাদের ঘোরাচ্ছে। আর তিনি একজন শুধু ড্রাইভারই নন, এখানকার কিন্তু কোনা কোনা চেনেন, তাই আপনাদের ঘুরতে ঘুরতে সব কিছু বলতে বলতে যাবে, আপনাদেরও সেটা বুঝতে সুবিধা হবে। তবে আমাদের তো বেরোতে 9:30 বেজে গেল। চেষ্টা করবেন এই অযোধ্যা সার্কিট যেদিন আছে, সাইট সিন যেদিন বেরোবেন সেদিন একটু তাড়াতাড়ি বেরোতে, তাহলে আপনাদের ঘুরতে একটু সুবিধা হবে। লহরিয়া শিব মন্দির এখানেই আছে, কেষ্টবাজার ড্যাম, চলুন দেখাবো। এই হচ্ছে বাইরেটা, এখানটায় দেখুন চারিদিকে পার্কিং। এখানে টুকটাক দোকানও বসেছে, খাবার দোকান, সাজানো জিনিসের দোকান, চশমার দোকান, অনেক কিছু আছে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। এইদিকে হচ্ছে লহরিয়া শিব মন্দির, আর তার ঠিক উল্টো দিকে এইখানে আছে একটা রাম মন্দির। মন্দিরের গায়ে দেখুন রামায়ণের বিভিন্ন গল্প দেওয়ালের ছবির মাধ্যমে এঁকে বোঝানো হয়েছে। শিব মন্দিরের ডান পাশে আছে এখানে একটা রাধা গোবিন্দর মন্দির। এই গাছটার ঠিক পেছনে আছে শিব মন্দিরটা, আর এটা দেখালাম আপনাকে রাম মন্দির। আর ঠিক এই সামনে গেট লহরিয়া ড্যাম যাওয়ার। এই রাস্তাটা শেষ হলেই আপনি ড্যাম দেখতে পাবেন। এই হচ্ছে লহরিয়া ড্যাম। এই দেখুন, এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির, আর এইখানে হচ্ছে লহরিয়া ড্যাম। এই মন্দিরের নামেই কিন্তু এই ড্যামেরও নাম হয়েছে লহরিয়া ড্যাম। আর ওইখানটায় হচ্ছে ড্যামটা, ওই দিক দিয়ে আপনারা যেতেও পারবেন, রাস্তা আছে ড্যামের ওপরে যাওয়ার। শীতকালে আসলে এখানে প্রচুর পাখি দেখতে পাবেন, ওই দূরে অনেক পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে জলে। আর এই ড্যামের পাশ রাস্তা আছে, এখান দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে মানে একটা চক্কর লাগাতে পারবেন আশা করছি। ওই দিক দিয়ে আসা যাবে। জায়গাটা ভালো, তবে এখন তো রোদ উঠে গেছে তাই বেশি যাওয়া যাবে না। চলুন, এখনও অনেক স্পট বাকি, একটা জায়গায় বেশি সময় দেওয়া যাবে না। তো আমরা এখানে ম্যাগনেট খুঁজছিলাম পুরুলিয়ার, তো ম্যাগনেট খুঁজতে খুঁজতে কি পেলাম দেখুন, আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস।
লহরিয়া শিব মন্দির আর কেষ্টবাজার ড্যাম দেখে এবার আমরা যাচ্ছি আপার ড্যাম। আচ্ছা, আগে লোয়ার ড্যাম, তারপর আপার ড্যাম। কাছেই, খুব একটা দূর না। চলে এসেছি লোয়ার ড্যাম। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। আর এটা মেনলি এখান থেকে দেখার জায়গা না, এটা আমরা কিছুটা উপরে উঠে এসেছি। এইটা হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা, তবে ওখানে শুনলাম এখন যাওয়া নিষেধ, তাই এখানটায় এলাম। এইটা হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা, এইটা হচ্ছে লোয়ার ড্যাম। দারুণ লাগছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যাম। ওই যে এটা কেষ্টবাজার ড্যাম। লোয়ার ড্যাম থেকে আর কিছুটা গেলেই আপার ড্যাম। এটা হচ্ছে আপার ড্যাম। এইখানে দেখুন, এইখানে টারবাইন আছে। এই যে এই ঘরটার এর মধ্যে টারবাইন আছে। এবার এই যে জলের লেয়ারটা দেখা যাচ্ছে না, হালকা, মানে বোঝা যাচ্ছে রাতে এতটা জল ছিল। এবার কি হচ্ছে, টারবাইনটা ঘুরিয়ে জলটা এখান থেকে ট্রান্সফার করে নিচে এদিকে লোয়ার ড্যাম আছে, লোয়ার ড্যামে নিয়ে যাচ্ছে। এখান থেকে লোয়ার ড্যামটা দেখা যাবে না, কিন্তু এর ভেতরেই, মানে ভেতর দিয়ে রাস্তা আছে, সেইখান দিয়ে জলটা ট্রান্সফার করে দিচ্ছে। আবার রাত হলে আবার উঠে যাবে। আবার ওটা তোলানো হয়। হ্যাঁ, ওই দিকে সোলার প্যানেল বসানো আছে ওই মাঝখানটায়। এইটা কিন্তু জলবিদ্যুতের সাথে কোনো টাচ নেই, ঠিক আছে? আচ্ছা, ওটা আলাদা? হ্যাঁ, আলাদা ভাবে। আচ্ছা, যেটা জলবিদ্যুৎ তৈরি হয়েছে সেটা আপনার বাইরে সাপ্লাই হয়ে গেছে, মানে এই তো দেখতে পাবেন টাওয়ারগুলো, মানে এইখানে ব্যবহার করে নিয়ে এখানকার মানুষ। ওটা চলে গেছে বাইরে, ঝাড়খণ্ডে। রাঁচি আচ্ছা আচ্ছা, রাঁচি সাইডে চলে, ওটা বিজনেস হয়ে গেছে, সম্পূর্ণ বিজনেস। এই যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কেদু গাছ। ছোট ছোট লাল লাল যে ফল হয়, টিয়া পাখিতে খায়, এখানকার লোকাল লোকেও খায় কিন্তু। যেগুলো লম্বা লম্বা দেখতে পাবেন, হ্যাঁ, সেইগুলো হচ্ছে শাল। চলে এসেছি ময়ূর পাহাড়। একটা রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে, বেশি না, সামান্য কিছুটা রাস্তা। তবে রোদ আছে তো একটু অসুবিধা তো হবেই। তবে মাঝে মধ্যে এরকম ছায়া আছে, যদিও মনে হচ্ছে ছায়া শুরুতেই আছে, তারপর আর থাকবে না। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম। এই রকম এসে এখান থেকে ঠিক এই রকম ভিউ। এই মুহূর্তে প্রচণ্ড রোদ। গাছ ছিল এখানে, কিন্তু গাছে পাতা নাই একটাও। গাছে পাতা থাকলে কিন্তু এতটা রোদ গায়ে লাগতো না, এই রাস্তাটা পুরো ছায়া থাকতো। কিন্তু একদম ছায়া নাই, কারণ গাছেই পাতা নাই, সব প্রায় ঝরে গেছে, ঝরে পড়ে আছে। দেখুন এদিকে রাস্তাটা শেষ হচ্ছে, দিয়ে এখান থেকে সিঁড়ি শুরু হবে, গোটা 50 সিঁড়ি হবে। তারপর ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, গাছের জন্য ঢেকে যাচ্ছে। ওই যে ওয়াচ টাওয়ার, ওখান থেকে আশেপাশের ভিউটা আরও ভালো দেখা যাবে। জায়গার নাম ময়ূর পাহাড়। কেন? আমি যেটা শুনেছি সেটা হলো এখানে আগে অনেক ময়ূর ছিল, সেই জন্য নাম ময়ূর পাহাড়। কিন্তু আমাদের ড্রাইভার দার থেকে যেটা শুনলাম যে এখানে সব ময়ূর টয়ূর কিছু ছিল না, জাস্ট একটা ট্যুরিস্ট স্পট বানাতে হবে, সেই জন্য এরকম একটা নাম দিয়ে দিয়েছে। জানি না কে ঠিক কে ভুল, চলো যাই আছে দেখে আসি। চলে এসেছি ময়ূর পাহাড়। চারিদিকে প্রচুর ময়ূর বসে আছে দেখতে পাচ্ছেন, মানে মানুষ আর কি। এটা হলো বজরংবলী মন্দির, পেছনে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। চলো ওপরটায় যাই, উপরে আরও ভালো ভিউ পাবো মনে হচ্ছে। অসাধারণ ভিউ এখান থেকে, পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাবেন কিন্তু উপরে আসলে। আর এত সুন্দর হাওয়া না, মানে প্রাণ মন সব জুড়িয়ে যাবে। উপরে উঠতে কিছুটা তো কষ্ট হবেই, তারপর এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আবার সিঁড়ি আছে, কিন্তু তারপর মারাত্মক হাওয়া। ওফ, দারুণ লাগছে, দারুণ লাগছে। একটু কষ্ট হলেও হাসবেন। ময়ূর পাহাড় থেকে নেমে এসে আখের রস খেতে বসলাম। যা গরম লাগছে, নিচে নেমে আবার প্রচণ্ড গরম, পরে যেমন হাওয়া ছিল
এখানে চরম গরম লাগছে, তাই ভাবলাম একটু আখের রস খাওয়া যাক। পুরুলিয়ায় আসলে এরকম ছোট ছোট মাটির বাড়ি দেখতে হবে, আমার তো দেখতে খুবই ভালো লাগে এগুলো। তবে এখন তো আস্তে আস্তে এসব কমেই যাচ্ছে, পাকা বাড়ি উঠছে একের পর এক। দেখুন এখানে একটা ছোট্ট বাড়ি। চলে এসেছি সীতাকুণ্ডু। এখানে একটা ছোট্ট কুণ্ড আছে যেখানে মাটি থেকে জল উঠছে, মানে বুড়বুড়ি উঠছে আর কি, সেই জন্য নাম হয়েছে সীতাকুণ্ডু। তো বলা হয় যে রামচন্দ্র আর সীতামা কোনো এক সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সীতামাতার প্রচণ্ড জল তেষ্টা পায়, তখন রাম বান মেরে এই জায়গা থেকে জল বার করেছিলেন। মেন রাস্তা থেকে এইটা দিয়ে নেমে আসবেন, দিয়ে এই কাছে এইটা হচ্ছে সীতাকুণ্ড। এই হচ্ছে সীতাকুণ্ড, বুড়বুড়ি উঠছে এখান থেকে, মাছও আছে প্রচুর। এইখানে আছে সীতাকুণ্ডটা, এখানে এখনই গেছিলাম, এই লোক নামছে এখান দিয়ে। আর এর ঠিক উল্টো দিকে দেখুন এখানটায় কত সুন্দর একটা জলাশয়, কিছুই না একটা জলাশয় মাত্র, কিন্তু দারুণ লাগছে। এখানে একটা কাগজ ফুলের গাছ দেখতে পেলাম, দেখুন বাপরে পুরো গাছ ভর্তি ফুল। এবার চলে এসেছি কাঠের দুর্গা মন্দির। চলে এসেছি আমরা মার্বেল লেক। এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আর একটা রাস্তা আছে যেখান থেকে আপনি উপর থেকে দেখতে পাবেন, ওই পেছন থেকে একটা রাস্তা দিয়ে আসলে আপনি ওই উপরটায় যেতে পারবেন, ওই উপর থেকে এই মার্বেল লেক দেখতে পাবেন। আমি দেখাচ্ছি উপর থেকেও দেখতে কেমন লাগে সেটাও দেখাচ্ছি। চলে এসেছি বামনি ফলস। আসার আগে এদিকে রাস্তার ধারে পার্কিং আছে, দেখে তো মনে হচ্ছে প্রচুর লোক হবে। এটা হচ্ছে এন্ট্রান্স, অনেকটা নিচে নামতে হবে, এরকম সিঁড়ি করা আছে আপাতত। কিন্তু প্রথম আসছি তাই জানি না কতটা সিঁড়ি আছে, কতটা পাথুরে পথ। চলুন দেখি। এদিক দিয়ে কোথা দিয়ে একটা জল নেমে আসছে, দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। নামার সময় তো অসুবিধা হবে না, অসুবিধা হবে ওঠার সময়, নামবো তো খুবই তাড়াতাড়ি। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু রোদ তো আছে, নামতেও কিছুটা কষ্ট হবে, কারণ এরকম দুপুরবেলায় যদি আসেন রোদ কিন্তু ভালোই লাগবে। এই হচ্ছে বামনি ফলস, তবে আরও নিচে চলে গেছে জলটা, ওই উপর থেকে নেমে আসছে, যে এইভাবে গিয়ে এইদিকে অনেকটা নেমে গেছে। আমরা আর নামলাম না, প্রচণ্ড গরম লাগছে, আসলে রোদের এত তাপ না, মানে যাওয়া যাচ্ছে না। আর ওই দিকটাই যখন প্রথম যেগুলো ছিলাম, লহরিয়া শিব মন্দির, তারপরে ময়ূর পাহাড়, ওইদিকে কি হাওয়া ছিল, মানে হাঁটলেও অসুবিধা হচ্ছিল না, আর এদিকে হাওয়াই নাই, একদম হাওয়া নাই। চলে এসেছি দুর্গা ফলস। এই মেন রাস্তা, এখান দিয়ে পাথর কেটে রাস্তা বানানো, এইসব রাস্তা দিয়ে নামা বেশ রিস্কি। তো এরকম পাথর কেটে রাস্তা বানানো, তার মধ্যে আবার বালি পড়ে আছে। আপনারা একটা কথা ভাবুন, ফেব্রুয়ারি মাসে যদি এরকম টেম্পারেচার হয়, তাহলে মার্চ এপ্রিল মেতে কীরকম ওয়েদার হতে পারে। ড্রাইভারদা বলছিল এবার তো নাকি 50 পেরোবে। এই হচ্ছে দুর্গা ফলস।
এখন তো জল অনেকটাই কমে গেছে, বর্ষাকালে আসলে অনেক জল পাবেন এখানে। আর বর্ষাকালে আসলে এই রাস্তাগুলো আরও ডেঞ্জারাস হবে, স্লিপারি হয়ে থাকবে। এখান দিয়ে নেমে ওই সামনেটায়ও যাওয়া যায়, এখন তো জল কম, এখান থেকে পুরো তুর্গা ফলসটাই দেখা যাচ্ছে। জলটা এদিক দিয়ে নেমে এসে এইরকম একটা জলাশয় এসে মিশছে, তারপর এটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে। দুপুরবেলায় চলে এসেছি খেতে। আপাতত দিয়েছে ভাত, স্যালাড, এখানে ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। এরপর দিল বেগুন ভাজা আর আলু ভাজা। ঘড়িতে এখন সময় সন্ধে 7টা। স্ন্যাক্স দিয়ে গেল, আজকে দিয়েছে চানাচুর দিয়ে মুড়ি মাখানো আর সাথে পকোড়া। একটা জিনিস ভালো, এখানে প্রত্যেক দিন কিন্তু খাবার চেঞ্জ হয়, মানে রোজ যে একটাই খাবার দিচ্ছে সেটা কিন্তু না, সেটা স্ন্যাক্স হোক, ডিনার হোক কিংবা লাঞ্চ। সুপ্রভাত, আমরা এখন আছি মহুল পলাশ হোমস্টেতে। আজ হচ্ছে আমাদের পুরুলিয়ায় 3য় দিন। এখন আমরা যাব মাঠা পাহাড়ে। মাঠা পাহাড় চড়বো, পুরোটা একদম শেষ অবধি যাওয়ার ইচ্ছা আছে। আর কিছু সাইট সিন আমাদের বাকি আছে, পাখি পাহাড়, একটা ফরেস্ট আছে কাছে, সব কিছু কভার করবো আজকে। তারপর সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন আছে চক্রধরপুর ধরে হাওড়া। রোদ আর একটু পরে বাড়বে, তাই চাইছি তাড়াতাড়ি বেরিয়ে যেতে মাঠা পাহাড়ের জন্য। রাস্তা অনেকটাই খাড়া। চলুন, যা যা হচ্ছে সব কিছু তুলে ধরবো আপনাদের কাছে। আমরা রওনা দিলাম মাঠা পাহাড়ের উদ্দেশ্যে। হোমস্টে থেকে দূরত্ব মোটামুটি ওই 5 থেকে 7 কিলোমিটার মতো। যেতে 15 মিনিট লাগবে খুব জোর, তার বেশি না। আর তাড়াতাড়ি যেতে চাইছি, কারণ রোদ বেড়ে গেলে বুঝতেই পারছেন প্রচণ্ড কষ্ট হবে, তাই যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ভালো। চলে এসেছি মাঠা পাহাড়, মানে মাঠা পাহাড় আসেনি, এখান থেকে শুরু হচ্ছে মাঠা পাহাড় যাওয়ার রাস্তা। আর এই ডান দিকে আছে পার্কিং। আর এই দেখুন এখানে বোর্ডে লেখা আছে সকাল 8টার আগে আর বিকেল 4টের পরে মাঠাবুরু পাহাড়ে ওঠা নিষিদ্ধ। আর এই গাছের ঠিক পেছনেই দেখা যাচ্ছে মাঠাবুরু পিক। প্রথমে তো কিছু সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে কিছুটা যেতে হবে, তারপর পাথুরের রাস্তা শুরু হবে। যারা টুকটাক ট্রেকিং পছন্দ করেন, বাড়ির কাছে এই মাঠাবুরু পাহাড় কিন্তু তাদের পক্ষে একদম আদর্শ হতে পারে। এখন সকাল 8:30 বাজে, আমরা ছাড়া এখানে আর কেউ নাই। দুর্ধর্ষ লাগছে। আমাদের শুরু থেকেই প্ল্যান ছিল যে পুরুলিয়া গেলে একবার মাঠা পাহাড় উঠবই। অনেকেই দেখেছি যান না, অনেকেই কিছুটা গিয়ে ফিরে আসেন, যদিও রাস্তাও অনেকটা খারাপ, সবার পক্ষে ওঠাও সম্ভব না। তবে আমরা তো গত কয়েক বছরে বেশ কিছু ট্রেক করেছি, তাই ইচ্ছা আছে এটাও কমপ্লিট করার। দেখি আদৌ পারি কি পারি না। আর চারিদিকে এত রকম পাখির আওয়াজ আসছে না, দারুণ লাগছে। প্রায় 300-350 সিঁড়ি হবে। এইবার শুরু হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। রাস্তাটা খালি দেখুন, কোনো রাস্তা নাই, বড় বড় পাথর পড়ে আছে। এই পাথরের উপর দিয়ে যেতে হবে। ওয়েলকাম টু মাঠা টেম্পল, কালী মন্দির, এদিকে আরও দেওয়া। যারা টুকটাক পাহাড় চড়েছেন তাদের পক্ষে অতটা অসুবিধা হওয়ার কথা না। তবে একটা জিনিস একটু সাবধানে থাকতে হবে, এই যে এরকম ছোট ছোট নুড়ি আছে, এইগুলোতে পা স্লিপ করছে, এটা একটু দেখে এই রাস্তায় চলতে হবে।
আমরাও যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে কিন্তু খাবার প্যাক করে নিয়ে এসেছি। এই যে দেবাবতী নিয়ে যাচ্ছে। আমরা এখন একটা জায়গা খুঁজছি যেখানে বসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি আর তরকারি। ও হ্যাঁ, আর আছে এই প্যাকেটের মধ্যে জিলাপি। মাঠা পাহাড়ে দাঁড়িয়ে এইরকম জিলাপি, দারুণ ব্যাপার। খেতেও ভালো। রাস্তায় একজনকে পেলাম, সে বলল যে প্রায় চলে এসেছেন। এবার লোকাল লোক তো, তাদের কাছে প্রায় আর আমাদের কাছে প্রায়ের বিস্তর তফাৎ। যে প্লাস্টিকের প্যাকেটে বা কাগজে ব্রেকফাস্টটা নিয়ে আসবেন সেটা কিন্তু ফেলে যাবেন না, অবশ্যই নিয়ে যাবেন। আমি দেখুন আমার ব্যাগের পিছনে বেঁধে নিয়ে যাচ্ছি। লোকে তো এসে নোংরা করেই গেছে, আপনারা এসে আর নোংরা করবেন না। এখানে ফ্রুটির বোতল, কাগজ, চিপসের প্যাকেট, কি না এখানে। চারিধারে পুরো পাহাড়। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাঠা পাহাড়ের একদম টপে। এই আমার পিছনে দেখছেন মা কালীর মন্দির। আরও একটা ব্যাপার এখানে ইন্টারেস্টিং, পাহাড়ের এত উপরে একটা কুয়ো। এই দেখুন, কুয়োতে জল হয়তো নাই, শুকিয়ে গেছে, কিন্তু কোনো এক সময়তে নিশ্চয়ই জল ছিল। আর বর্ষাকালে হয়তো এই কুয়ো আবার ভরে যাবে। আর উপরে এসে এত সুন্দর হাওয়া না, দুর্দান্ত লাগছে। রোদও আছে আবার হাওয়াও লাগছে। জয় রাধে গোবিন্দ। বদরি আশ্রম দ্বারা পরিচালিত পুরুলিয়া মাগুরিয়া মন্দিরে তো তালা দেওয়া। এদিকে একটা জানলা খোলা আছে, এখান দিয়ে ঠাকুর দেখা যাচ্ছে। দেবারতী এই মন্দিরটা ছবি এঁকে এনেছিল কিছুদিন আগে। এই মন্দিরটার রং এরকম ছিল, হালকা আকাশি রঙের। তো এসে দেখছি মন্দিরটা গোলাপি হয়ে গেছে, নতুন রং হয়েছে বোঝা যাচ্ছে দেখে। এই মন্দিরটা আর এই জায়গাটায় দেখুন কি মারাত্মক ভিউ। এখান থেকে পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে এখান থেকে। কোথায় উঠে চলে এসেছি। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। মাঠা পাহাড়কে গুড বাই। ঘড়িতে এখন সময় 11:05। আমরা এসে পৌঁছেছিলাম 10টার একটু আগে। আমরা এবার নিচে নেমে যাব। দুর্ধর্ষ জায়গা, মানে পুরুলিয়ার বুকে এত সুন্দর জায়গা না। ড্রোন উড়িয়েছিলাম, কি দুর্ধর্ষ লাগছে আশেপাশের পাহাড়গুলো। এই চলে এসেছি পাখি পাহাড়। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে পাখি পাহাড়ে। এরই নিচটায় আমরা যাব। এখানে অনেক গাইড আছে, এই যে ইনারা যারা দেখছেন, ইনারা আসবে, দিয়ে এসে বলবে যে গাইড লাগবে নাকি। ইনারা মোটামুটি ঘুরে দেখাবে আপনাদেরকে কোথায় কি আছে। আমরা নিজেই যাচ্ছি, আপনারা এদের সাথে যেতেই পারেন। 100 টাকা করে নেবে বোধহয়, পার হেড নাই, যতজনই থাকুন 100 টাকা নিবে। আপনাদেরকে ওই রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে, আর রাস্তায় যা পড়বে সেগুলো দেখাবে।
আর নিজেরা যদি আসতে চান এমন কোনো কিছু কঠিন ব্যাপার না। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, এখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে। এই দেখুন রাস্তা, মাটির রাস্তা করা আছে। এখানে ময়ূর আঁকা আছে, কি সুন্দর। এই দেখুন খোদাই করা, এই দেখুন কচ্ছপ অনেক, কিন্তু একটা দুটো তিনটে চারটে, দেখুন এখানেও একটা আঁকা আছে, দেখে তো সাপের মতনই লাগছে। এ দেখুন এখানে একটা হরিণ, এগুলো পাতা না, এই তো এখানে আর একটা হরিণ, পাথরের গা কেটে বানানো। এখানে দেখুন প্রচুর ছোট ছোট কাঠবিড়ালি, এখানে একটা, এইখানে একটা। রাস্তায় আস্তে আস্তে যে পাখি পাহাড় দেখালাম আপনাদের একটু আগে, এই হচ্ছে সেই পাখি পাহাড়। এখান দিয়ে আরও যাওয়ার রাস্তা আছে, তবে রাস্তা খুবই কঠিন, এই কোনা 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 দিয়ে উপরে চলে গেছে। এই হচ্ছে পারদি লেক। জায়গাটা নিঃসন্দেহে খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, তার মাঝে এই লেক, দারুণ জায়গা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, ভাত আছে, আলু ভাজা, স্যালাড, এটা হচ্ছে পনির, ডাল, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। এরপর রাতের বেলা চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তাহলে কেমন লাগলো পুরুলিয়া? পলাশে ভরা পুরুলিয়া দেখতে চাইলে চলে আসুন, এই সময় অনেক বেশি পলাশ দেখা যাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।